শুভ সকাল বন্ধুরা। এই যে সকালবেলা মুড়ি নিয়ে আসলো, মুড়ি মাখছে ওখানে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। সকাল এখন বাজে 8টা, আর এখন চা বানাচ্ছি আমি। এখন চা বানাচ্ছে জানো তো, আমাদের যে কল আছে সেই কলের জল দিয়ে। কারণ আমাদের না এখন খুবই সমস্যা চলছে কয়েকদিন ধরে, আবারও মাঝখানে করে সমস্যা হয়, মাঝখানে আবার ঠিক হয়ে যায়। ওই যে এখন টিপ করলে জল আসছে না যেহেতু, তাই আমাদের এখন খুব সমস্যা হচ্ছে জলের। তাই আমাকে ওই কলের জল দিয়ে চাটা বানাতে হচ্ছে। জলে আসছে না, তো বাধ্য হয়ে আমাকে কলের জল দিয়ে বানাতে হচ্ছে, কারণ এখন কলের জলই খেতে হবে। যতদিন না টিপ করে জল আসবে, কলের জল না আসা পর্যন্ত আর কি কলের জল খেতে হবে, টিপ করে জল না আসা অবধি। এই জল নিয়ে বহুত সমস্যা হয়ে গেছে আমাদের, ভালো করে জল আমরা খেতে পারছি না। চলো তোমাদেরকে একটা আমাদের জিনিস দেখাই, নতুন জিনিস হয়েছে আমাদের বাড়িতে একটা, মানে বেশ সুন্দর লাগে বাড়িতে কিন্তু এরকম জিনিস হলে আর কি। চলো দেখাই তোমাদেরকে কি হয়েছে। এই যে দেখো, এই যে দেখো, বড় বড় সিম হয়ে গেছে আমাদের বাড়িতে। গতবারও হয়েছিল, গতবার রান্নাঘরে চালের মধ্যে হয়েছিল, এবার এখানে একটা জাংলি দেওয়া হয়েছে, তো জাংলির মধ্যেই সব হবে। আরও এদিকে ওইদিকে আরও হয়েছে, টিনের চালের মধ্যেও হয়েছে। তো আমরা এই যে এখন এই তারিখে বড় একটা যে এরকম করে দিয়ে দিয়েছি জাঙ্গি বাঁশ দিয়ে, যাতে এখানে আর কি বেশিরভাগ থাকে। চালের উপরে না উঠা যায় না যদি সিম হয়, অসুবিধা হয়, তো সেই কারণে এই জিনিসটা করা। স্কুলের সময় হয়ে গেছে, এখন ছেলে মেয়েকে তো একটা খাবার বানিয়ে দিতে হবে। ঘরে তেমন কিছু নেই, ভাত আছে একটুখানি কালকে রাতে আমি রান্না করেছিলাম, সেই গরম ভাতটাই আর কি রাতের। আজকে সকালবেলা ওই ভাতটাই আমি এখন আজকে সকালবেলা একটু পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ ঘরে ডিমও নেই। আর এখন ডিম আনার মতো অনেক সময় দেখবে তোমরা খুচরো টাকা থাকে না, তো খুচরো টাকা যেহেতু নেই, তো একটা ডিমও আনতে পারলাম না, তো সেই কারণে খালি পেঁয়াজ আর একটা লঙ্কা দিয়ে ভাতগুলো যে কালকের আছে সেই ভাতগুলো একটু ভাজা করে দিব, লবণ আর একটু হলুদ দিয়ে। ঘরে যখন কোনো কিছু বানার মতো থাকে না আর একটু ভাতই থাকে, তখন আমি না ওরকমটাই করি, কারণ সব সময় তো গোলা রুটি করা সম্ভব না। আর সবসময় গোলা রুটি মনে হয় খাওয়া ভালো না, কারণ গোলা রুটি তো আমি মিষ্টি দিই না ওখানে, তো সেই কারণে আর কি অনেক সময় ম্যাগিও বানিয়ে দেই, সুজি বানিয়ে দেই। তো আজকে যেহেতু ভাত আছে, তো ভাতগুলো না পরে যদি আবার গরম ভাত হয়, তখন কিন্তু এই ভাতগুলো কেউ খেতে যাবে না, তো সেই কারণে এই ব্যবস্থা করছি। তো সকালবেলা খাওয়াও হয়ে যাবে, ভাতগুলো শেষ হয়ে যাবে, নাহলে দুপুরবেলা গরম ভাত রান্না করলে কেউ খাবে না, নষ্ট হবে ভাতগুলো। আজকে চালের বস্তা নিয়ে এসেছে, আর শাক, কি শাক, মূলা শাক, যে এগুলা পাকছে পাতাগুলা, এগুলো নিয়ে আসছে। ঢেমসি শাক আছে, দেখি তো এই বস্তাটার মধ্যে রাখি। মূলা, এগুলো শাকগুলো তো খাওয়া যাবে না এই মূলার, নাকি? আর কই শাক, ঢেমসি শাক, টক টক লাগে, ঢেমসি শাক ভালোই লাগে। এই যে চালের বস্তা, চালের বস্তা, আর হচ্ছে যে লঙ্কাগুলো ঝাল আছে, মানে যেগুলো আছে ঘরে এইরকমই তো এগুলো লঙ্কাও। চলো এখন বাইরে যাই, খড়িগুলো নিয়ে আসি, রান্না বসাবো একটু পর। আগে খড়িগুলো নিয়ে আসি, আবার খড়ির জায়গাটা পরিষ্কার করবো, যেহেতু এই জায়গাটা কেমন নিয়ে আসি। বাইরের খড়িগুলো না মোটামুটি শেষের দিকে, আর অল্প একটু আছে, আর বাকি বড় বড় যেগুলো মোটা মোটা ছিল সেগুলো তো বাড়িতে রাখা হয়েছে। এই যে টুকরো টুকরি খড়িগুলো, এই খড়িগুলো বাড়িতে রাখা না খুবই সমস্যা, কারণ সেরকম জায়গা নেই, তো সেই কারণে আমরা না এখানেই ফেলে রেখেছি। আর এখন ঠান্ডার দিন, রোদও কিন্তু বেশ ভালোই ওঠে আর কি, তো রোদটা উঠলে না শুকিয়ে, মানে এগুলো তো ভিজা ছিল, তো ভিজা অবস্থায় মোটা মোটা ডালগুলো বাড়িতে রাখা হয়েছে। তো এই যে ডালগুলো তখন কিন্তু ভিজাই ছিল, তো এখানে রাখা হয়েছে, শুকিয়েও যাবে, মানে আস্তে আস্তে রোদের তাপে শুকিয়েও যাবে। আর আমি এখান থেকে নিয়ে নিয়ে রান্না করবো আর কি, রান্না করে করে এখান থেকে শেষ করব। তো সেই কারণে এই যে খড়িগুলো নিয়ে যাওয়া হয়নি, তো বোঝা করে করে রাখে ওরকম করে, যখনই ফাঁকা পায় প্রীতমের বাবা আর আমি রান্নার আগে গিয়ে নিয়ে আসি একটা করে বোঝা। রান্নাঘরের যে বোঝাটা নিয়ে এসেছিলাম আগের দিন,
তো শেষ হয়ে গেছে, মানে একটা আগের দিন বলতে ওই 2-3 দিন আগে একটা বোঝা 2-3 দিন যায়। তো ওই যে আজকে শেষ হয়ে গেছে, একটুখানি আছে, তো অতটুকু তো আর হবে না। তো সেই কারণে আর একটা নতুন বোঝা নিয়ে আসলাম। আর আমি একটা বোঝাও কিন্তু বাঁধিনি আর কি আজ পর্যন্ত। যা যা বোঝা বাঁধা ছিল আর কি ওখানে সব কিন্তু প্রীতমের বাবাই কিন্তু সময় পেলে আর কি বাঁধে আর কি, ওখানে বেঁধে রেখে দেয়, আর আমি ওখান থেকে শুধু বোঝাটা করে নিয়ে আসি। এই যে রান্না বাড়া আমার চলছে, এইগুলো কেটে দিল প্রীতমের বাবা। চটচটি করব, কালকের মাছ আছে, মাছগুলো দিয়ে চটচটি করব। আর এগুলো হচ্ছে তোমার মূলা শাক, তো মূলা শাক আলু দিয়েছে, এগুলো ছ্যাঁকা বানাবো আর কি। আর ওইদিকে তোমার ঢেমসি শাক হচ্ছে, ঢেমসি শাক বসিয়ে দিয়েছি। ঢেমসি শাকটা একটু ঝোল ঝোল করব, আর মাছে তো চটচটি হবেই, আর ছ্যাঁকাটা হবে একটু মাখা মাখা। এগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। দাঁড়াও, একটু পরে জল দিব। ড্রামগুলো নে তাড়াতাড়ি, ড্রামটা নে। তো আমি একটু রেডি হয়েছি বলতে যে সাইডে পড়েছি, কারণ ওইদিকে পাশের বাড়িতে কীর্তন আছে, তো তো সেই কারণে কীর্তন বাড়িতে এখন একটু ঢুকবো, তো সেই কারণে নাইটি পরে যেতে তো কেমন লাগে, তাই ভালো আমরা শাড়ি পরে নেই। শাড়ি তো পরাও হয় না বাড়িতে, এখন তো নাইটি বেশিরভাগ পরা হয়। ওই ড্রামটাও নিয়ে আয়, ওইটাও নিয়ে আয়। কই যাস তুই? এ আবার লুকা রাখতেছিস, এদিকে শোন বাবা। আর কি কীর্তন আছে, তো ওখানে একটু ঢুকবো। আর সামনে এই যে ওইখানে সামনের থেকে ওইখানে টিপ করে জল আসে, জলও নিয়ে আসবো, তাই ড্রাম দুটো নিয়ে যাচ্ছে, পরে সাইকেল করে নিয়ে আসতে হবে ড্রাম দুটো। তো চলো যাই। সাথে ড্রাম দুটো নিয়ে যাচ্ছে। কদিন ধরে আমাদের জল খাওয়া খুবই সমস্যা হচ্ছে, কারণ জল আসছে না। আজকে নিয়ে গেছি ঠিকই, তবে আজকে কিন্তু জল আসেনি ওখানে। আমি ড্রাম দুটো না রেখে ওখানে চলে এসেছি, কারণ যেদিন জল আসবে আমি বলেছিলাম যে ফোন করে আমাকে জানাতে, আমি এসে নিয়ে যাব ড্রামগুলো। যেহেতু ফাঁকা ড্রামগুলো নিয়ে গেছি, আবার ড্রামগুলো নিয়ে আসবো ফাঁকা, তো সেই কারণে ভাবলাম ওখানেই রেখে দেই। আর দুদিন ধরেই জলের সমস্যা, যাই হোক আমাদের তো এরকমই চলছে আর কি। জলের খুবই সমস্যা, ভালো করে জল খেতে পারছি না আমরা। এখানে আমি কীর্তন বাড়িতে চলে এসেছি, আর সবাই কিন্তু মানে কীর্তন হওয়া শেষ, আর কীর্তনের যে দলটা ছিল তারা কিন্তু সবাই খেয়ে নিয়েছে। আর এখন মানে আশেপাশে আমাদের যে সবাইকে নিমন্ত্রণ করেছিল, তো তারাই এখন আর কি খাবে। এখন থেকে আমরাই আর কি প্রথম ব্যাচ আর কি। আর কীর্তনের দলগুলো আগে খেয়েছে, তারপর সেকেন্ড ব্যাচটা, মানে পাবলিকের জন্য আমরা প্রথম ব্যাচ আর কি বসে পড়েছি খাওয়ার জন্য। আর আমরা খেতে খেতে কিন্তু আরও অনেক লোক এসেছিল। প্রীতমকে বলেছিলাম আসার জন্য, প্রীতম বললো যে না, স্কুল থেকে এসে আর কি আমি মাত্রই ভাত খেলাম, তো একটু পর আমি খাবো, তো সেই কারণে না ওকে আমি নিয়ে আসিনি। তো প্রীতি আমার সাথে এসেছে, তো প্রীতি আর আমি খেয়ে নিচ্ছি, আর প্রীতম পরে এসে কিন্তু খেয়ে গেছিলো। সকালবেলা এখন আমি ভিডিওটা এডিট করতে বসেছি, আর এখন এডিট করতে বসে দেখি যে আমি লাস্টে আর কোনো ভিডিও বানাইনি, কারণ এখন না লাস্টে বলতে এখন আর ভিডিও বানানোই হচ্ছে না ভালো করে। তো ওখান থেকে আসার পর আর কোনো ভিডিও আমি করতে পারিনি। আর রাতে কিন্তু আলু সেদ্ধ ভাত বানিয়েছি, সবাইকে খেতে দিয়েছি, সেটাও তুলতে পারিনি, কারণ রাতের বেলা পড়াশুনো করার পর দুজনে ফোন নিয়ে বসে পড়ে, তো রাতে আমার সেরকম ভিডিও করাই হয় না। তো ওই কারণে এখন ভিডিওটা আমি এডিট করার সময় দেখছি যে আমি লাস্ট ফিনিশিংটা দেইনি। তো যাই হোক, সেই জন্য আর কি আসলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে, সেটা তো কোনো কিছু বলা হয়নি তোমাদেরকে। তো সেই জন্য সকালবেলা আবারও ক্যামেরা অন করে তোমাদের সামনে চলে আসলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। টাটা। কত আর মাপজোক চলবে? মাপজোক বাড়ির ঘর ঘর কি হবে না হবে, মাপজোক এখনো শেষ হচ্ছে না বন্ধুরা। মানে এখনো আমরা বুঝতে পারছি না আর কি কোথায় কি কি করা হবে। জায়গা যেহেতু শর্ট, তো সেই কারণে বুদ্ধি আমাদের জোর খাচ্ছে না আর কি। মাপজোক শেষ হচ্ছে না, অনেক দিন ধরে 1 বছরের মতো হয়ে গেল মাপজোক, এখনো পুরো ঘর এরকম করে পড়ে আছে।
কবে যে ঠিক হবে কি জানি। পয়সা শর্ট, জায়গা শর্ট, দুটোই শর্ট, দুটোই শর্ট, সেই কারণে এই অবস্থা। এখন এটা যে কতদিন এরকম করে থাকবে